2024 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে তখন এই দেশ থেকে যারা এই দেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র দুর্নীতি করে তারা এই দেশ থেকে পালন করেছে। তাৎক্ষণিকভাবে এই বিজিএমই তো তখন একটি এই আমার দলের সম্মিলিত পরিষদের শূন্যতা সৃষ্টি হয়। আমি 1993 সাল থেকে জনাব রেদওয়ান ভাই এবং কুদ্দুস ভাইয়ের হাত ধরে এই দলের একজন কর্মী হিসাবে কাজ করে আসছি, অদ্যাবধি এই কর্মী হিসাবে কাজ করে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতার পরে আমাদের এই দলের শূন্যতা সৃষ্টি হয়। আমি একজন মাঠ কর্মী হিসাবে আমার স্টেজে যারা আছেন তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করি যে এই মুহূর্তে দলটাকে আপনারা সুসংগঠিত করেন। ওনারা আমাকে বলল যে তুমি কুদ্দুস ভাই, ইসমাইল রেদওয়ান ভাই, মনির ভাই সবাই বললেন যে আপনি নিজে আগে একটা মিটিং করেন আপনার অফিসে। প্রথম আমি আমার উত্তর অফিসে আমরা 40-50 জনকে আমি দাওয়াত দিই। ওখানে প্রায় 100-র উপরে আমাদের মালিক ভাইরা ছিলেন। এই প্রথম মিটিং করি আজ থেকে 2 মাস আগে। তারপরে আমরা মিটিং করি উত্তরা ক্লাবে, আমাদের প্রায় 450 মালিক সেখানে উপস্থিত হয়। তারপরে আমরা মিটিং করি এই সম্মিলিত পরিষদের গুলশান ক্লাব, তারপরে করি আমরা আর্মি গল্ফ ক্লাব মেজবানির মাধ্যমে। আজকে আমরা আমাদের এই যে এখানে রেডিসন ওয়াটার গার্ডেন ব্লু হোটেলে আমরা একত্রিত হয়েছি, কিন্তু এটা আরো 1.5 বছর পরে হওয়ার কথা ছিল। একটি কুচুকরি মহলের কারণে তারা পিছন দরজা দিয়ে বিজেপি দখল করতে চায়। তারা যখন এই পিছন দরজা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে যায় তখন সেই মুহূর্তে আশুলিয়া, সাভার আপনারা দেখেছেন, গাজীপুর সহ সারা বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে একের পর এক নৈরাজ্য সৃষ্টি করেছে সেই বৈশাখিক সরকারের দোসরেরা। সেই মুহূর্তে আমাদের প্রেসিডেন্ট জনাব রফিক এবং তার পর্ষদ যেভাবে দিন রাত পরিশ্রম করেছে, আমরাও তাদের সাথে পরিশ্রম করেছি। আমাদের প্রেসিডেন্ট পরিশ্রম করেছেন এবং তাদেরকে আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমরা তাদের থেকে আমাদের যে পর্ষদ ছিলেন সেই পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সেই ভেঙে দেওয়ার ফলশ্রুতিতে আজকে এখানে দলনেতা নির্বাচন। আসলে আমি এই দলনেতা নির্বাচনে আমি কতটুকু যোগ্য আমি জানি না, যেহেতু আপনারা আমাকে এই পবিত্র দায়িত্ব দিয়েছেন। আমি আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে এই দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবো ইনশাআল্লাহ। আমি আরো আপনাদেরকে কথা দিতে চাই, কুদ্দুস ভাই ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সারি সারি প্রেসিডেন্ট সভাপতি। আমরা যদি মনে করি ঢাকা স্টেডিয়ামে যে আমাদের প্রেসিডেন্টকে ফুটবল খেলবো অপোজিশনের মাত্র 4 জন, আমরা 16 জন। আমি মনে করি সম্মিলিত পরিষদের এই যে কর্মী বাহিনী মালিক ভাইরা এখানে আছেন, প্রত্যেকটা মালিক এই বিজেপির প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। আমাদের 16 জন এবং আমাদের যে ধারাবাহিকতা, আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা, আমরা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এবং আমার মঞ্চে ভূমিষ্ঠ সাবেক প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তাদের পরামর্শে তারা যেই দল আমাদেরকে ক্যান্ডিডেট উপহার দিবেন সেই ক্যান্ডিডেটে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমরা স্বচ্ছতার সহিত 100% স্বচ্ছতার সহিত আমরা ক্যান্ডিডেট নির্বাচন করব এবং আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই বিজেপি নিয়ে আমাদের সংগঠন, প্রাণীর সংগঠন, ব্যবসায়িক যে সমস্ত
সমস্যাগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, কাস্টম, ব্যাংক, বিমা, সর্ব জায়গায় শ্রমিক তো আমাদের আসলে কোনো সমস্যা না। শ্রমিকদেরকে উস্কে দিয়ে সমস্যা সৃষ্টি করে। শ্রমিকরা আমাদের সন্তানের মতো, আমাদের পরিবারের মতো। তাদের কারণে আজকে আমাদের সম্মিলিত পরিষদ বলেন, ফোরাম বলেন, বাইং হাউস বলেন, এদের কারণে সারা আজকে বাংলাদেশ $42 বিলিয়ন এক্সপোর্ট করতেছে। এবং এই শ্রমিকদের কারণে ইনশাআল্লাহ আগামী দিনে সম্মিলিত পরিষদ ক্ষমতায় এসে রফিক সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা